নমস্কার, সবাই কেমন আছেন? আজকে 25 ডিসেম্বর। তো সবাই এদিক ওদিক বেড়াতেই যায়, কেউ পিকনিক, বেশিরভাগ মানুষ কিন্তু পিকনিকেই যায়। তো আমরা বলতে পারেন পিকনিকেও যাচ্ছি, আবার একটু ঘুরতেও যাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি আজকে সোনাকাতে, ওটা ব্রহ্মপুত্র রিভার সাইডেই। দেখতেই পাচ্ছেন গাড়িগুলো মানে জ্যামের মধ্যেই রয়েছি, প্রায় আমরা আধা ঘন্টা মতো জ্যামের মধ্যেই ছিলাম। যেহেতু এই ব্রিজটা এখনও তৈরি হয়নি, তার জন্য কিন্তু অনেকটাই জ্যাম এখানে হয়, আর পাহাড়ের ওপরে পুরোটাই। তো বাচ্চাগুলোকেও সকালবেলা ব্রেকফাস্ট চান টান করিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। পরে আমরা লাঞ্চে কী খাই সেটা আপনাদেরকে পরেই দেখাবো। তো আমরা সবাই মিলেই কিন্তু চলে যাচ্ছি এই পিকনিক সাইডও বলতে পারেন। যখন বাবা মা আমার শাশুড়ি যখন এখানে এসছিল আসামে, তখন আমরা এই সাইডটাতে সোনাকাতে গেছিলাম। তো জায়গাটা কিন্তু খুব ভালোই লেগেছে, মানে দীঘা দীঘা মনে হচ্ছিল যে দীঘাতে চলে এসেছি এরকম। বালিও রয়েছে, ওরা একটু খেলতেও পারবে। তো তখন হাজব্যান্ড নতুন গাড়ি চালাচ্ছিল, মানে শিখেছে আর কি, নতুন নতুন গাড়ি চলে। একটু ভয় ভয়ও লাগছিল, কারণ যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেখানে একটা পাহাড়, মানে উঁচু পাথর মতো রয়েছে, এবার তার নিচে দিয়েই গাড়িটা যাচ্ছিল। একটু ভয়ই ছিলাম, কিন্তু এখন অনেকটা ভালো, এখন বলতে হয় খুবই ভালো চালায়, ওই জন্য কোনো সমস্যা নেই। আর যে রিভারটা দেখছেন সেটা হচ্ছে মায়াং রিভার। তো এখানে এই যে মায়াং জায়গাটা, এখানে আপনারা হয়তো শুনেছেন যে কালা জাদু। তো এখানে নাকি কালা জাদু আগে থেকেই কিন্তু করা হতো এখানটায়। তো জানি না এখনও এখানে হয় কি না। তো এখানে আমরা এসছি। তো দেখতেই পাচ্ছেন এই যে যে আমি যে মানে পাথরটার কথা বলেছিলাম, বড় উঁচু যে পাহাড়, মানে পাথরের যে ইয়েটা রয়েছে, সেই সাইড দিয়েই কিন্তু আমাদেরকে ওই রিভার সাইডেই যেতে হবে সোনাকাতে। তো আসার সময়ও আবার যাওয়ার সময়ও দেখছেনই ওয়ান ওয়ে, এখানটায় কিন্তু অনেক সময় জ্যামও হয়ে যায়। তো যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন কিন্তু পুরোটাই কিন্তু জলমগ্ন ছিল। আর যেহেতু একটা সাইড এখন কিন্তু পুরোটাই কিন্তু বালি বালি হয়ে গেছে। আর এদিকে কিন্তু অনেক রিসর্ট ছিল, যেগুলো এখন এসে আর দেখা যায়নি হয়তো। তখন তো এবার তো প্রচণ্ড বৃষ্টি টিষ্টি হয়েছে, হয়তো সেগুলো আর জলের তলায় চলে গেছে কিংবা ভেঙে গেছে এরকম। তো যেগুলো চড়া পড়ে গেছে দেখছি ওই সাইডটাতে অনেকে চাষাবাদ করেছে, আর এই সাইডটা পুরোই ফাঁকা রয়েছে। ফার্স্ট টাইম যেদিক দিয়ে ঢুকেছিলাম আমরা সেই দিক দিয়ে কিন্তু আসিনি। এটা কিন্তু এরা দেখছি এখানে একটা পিকনিক সাইড মতোই করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেও রেখেছে এই যে সাইডটা। তো এখানে যখন আমরা এলাম তখন 100 টাকা করে নিল আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য। বলল যে ওখানে একটা মন্দির তৈরি হচ্ছে, তার জন্যই নাকি 100 টাকা করে লাগছে। তো ঠিক আছে চলো, জায়গাটাও ভালো। আর এখানে এসেই দেখছি অনেক বাস টাসও রয়েছে, অনেকে পিকনিক করতেও এসছে। তো বন্ধুরা, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর ওরাও গাড়ি টাড়ি নিয়ে এসছে, বিরতানি গাড়ি টাড়ি নিয়ে গাড়ি টাড়ি খেলছে। তো হাজব্যান্ড আর যায়নি, আমি দুটো বাচ্চা নিয়ে ফার্স্টেই ওদিকে গিয়ে একটু ঘুরে গেলাম। তো একটা ছায়াতেই আমরা আমাদের যে প্লাস্টিকটা ছিল সেটা পেতে নিয়ে বসে ও রেস্ট নিচ্ছে, অনেকটাই গাড়ি চালিয়ে এসছে। গুয়াহাটি থেকে প্রায় এটা 35 কিলোমিটার। তো আমাদের যেতেও হবে 35 প্রায় 70 কিলোমিটার গাড়ি ওকে চালাতে হবে। তার জন্য একটু রেস্ট নিয়ে নিক, তারপরেই আবার সবাই মিলে আসা যাবে। তো ওরা যেহেতু খেলছে তার জন্যই ওদেরকে নিয়ে এসছি। অনেক বাচ্চারাও এসছে, তারা এক একটা সাইডে এক একটা রয়েছে, কেউ ওপরেও অনেকে পিকনিক করছে, কেউ নিচেও একটা সাইড নিয়ে আছে। তো কোনো রকম কিন্তু অসুবিধা নেই, দেখছেন যে সাইডে এরকম জল আছে। তো ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু পুরোটাই জল ছিল, আর ভীষণ হাওয়া হচ্ছিল, বালিগুলোও উঠছিল। তো দেখতে দেখতে ওদেরও খিদে পেয়ে গেছে। তো আমি আজকে ফল, কেক, বিস্কিট এগুলো সবই এনেছিলাম, জল টল সাথে ছিলই। আর করে নিয়ে এসেছিলাম লুচি আর আলুর দম। অত সকালবেলা আর চিকেন টিকেন করা হয়নি, তো আলুর দমটা খুব ইজিলিভাবে হয়ে যায়, তার জন্য ওগুলোই করে নিয়ে এসেছি। আর এটা কিন্তু সবারই ফেভারিট, ওর জন্যই। তো পিকনিকটাও হয়ে গেল 25 ডিসেম্বরে, আর ঘোরাটাও হয়ে গেল আমাদের। আর ঘুরতে বললে আর কে কি চায়, বাচ্চা দুটো ঘুরতে ভীষণ পছন্দ করে, তার জন্য ওদের জন্যই আসা। তো আমার এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়ার পরে আমার হাজবেন্ডও চলে এসছে এখানে একটু দেখার জন্য, ও এদিকে এসছিল না। ও
একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, এদিক ওদিক দেখছিল, একটু রেস্টও নিয়ে নিল, তারপরে কিন্তু এখানে চলে এসেছি। তো ওদের ফার্স্ট টাইম আমি যখন এসেছি তখন জলে হাত দিতে দিইনি, একটু ভয় ভয় করে, যদি মনে হয় যে গভীরতা নেই, কিন্তু বেশ কিন্তু অনেকটাই গভীর এই সাইডটা। তো ওরাও জলে টলে হাত দিয়ে একটু খেলা করছে। ইতিমধ্যে আমিও চারিপাশটা আপনাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর। যদি কেউ আসতে চান এখানে অবশ্যই কিন্তু আসতেই পারেন, কিন্তু পিকনিক সাইট। আর এখন তো জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু পিকনিকটা কিন্তু সবারই চলে। যদি এখানে আসেন এটা কিন্তু খুব ভালো লাগবে, সব কিছুই এখানে আছে, পাওয়াও যায়। আর সবাই দেখছি গাড়ি টাড়ি করে নিয়ে চলে এসছে, গ্যাস ট্যাস নিয়ে, দুটো ফ্যামিলি ট্যামিলি এসছে, সবাই এখানে পিকনিক করছে, খাওয়া দাওয়া করেই কিন্তু যাচ্ছে। তো দেখুন ইতিমধ্যে হাঁসগুলোও কিন্তু চলে এসছে, মনে হয় এগুলো রাজহাঁস চলে এসছে। ওদেরও মানে ফেরার সময় হয়ে গেছে, আমাদেরও এবার বাড়িতে ফিরতে হবে, কারণ অনেকটাই পাহাড়ের উপরে। আর দেখতেই পেলেন রাস্তাটা কেমন, তার জন্য একটু আগে আগেই বেরোবো, যাতে সন্ধ্যের মধ্যেই আমরা বাড়িতে ফিরতে পারি। তো এই দিকেই আসছিল, তা নিয়ে ওই যে জলটা ওরকম করলো বলে হাঁসগুলো আবার ওই দিকে চলে গেল। দেখুন আমরাও চলে যাচ্ছি, মানে ফিরছি আমরা বাড়ির দিকে। আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা অনেকটাই জ্যাম হয়ে গেছে এখন। তো কেমন লাগলো বন্ধুরা, ধন্যবাদ।